যে আমি কবে এসেছি, কত তারিখে এসেছি, কোন ডেটে এসেছি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন তোমরাই নিজেরাই গেস করতে পারবা যে আমি কোন ডেটে এসেছি, কবে এসেছি। আসলে এই ব্যাপারটি তোমাদের প্রশ্ন থাকতেই পারে আমাকে নিয়ে, কারণ আমি পাকিস্তানে থাকি, আমাকে নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকতেই পারে, এটা স্বাভাবিক। কারণ প্রতিটা মানুষের প্রতিটা মানুষকে নিয়ে প্রতিটা মানুষের জানার আগ্রহ থাকতেই পারে। আমারও অনেকের লাইফ স্টাইল নিয়ে জানার আগ্রহ আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পাকিস্তানে আমি আসি, তখন হচ্ছে যে যখন আমি আসি তখন আমার হাজব্যান্ড আমাকে রিসিভ করে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে, তারপরে আবার হচ্ছে যে বাড়িতে আসে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে অনেক দিনের ব্যাপার ঘটে গেছে। তবে এতদিন যেহেতু পাকিস্তানে আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবার প্রশ্ন আমাকে নিয়ে যে আমি পাকিস্তানে কতদিন আছি, পাকিস্তানে কতদিন হলে এসেছি, আজকে রিপ্লাই করব তোমাদেরকে। বাইরে অনেক রোদ পড়েছে, রোদে ভিডিও করছি আমি। যাই হোক, তো বন্ধুরা, আমি পাকিস্তানে এসেছি 2022-এর ডিসেম্বরের 10 তারিখে আমি পাকিস্তানের মাটিতে পা দিই সকালবেলা। 10 ডিসেম্বর 2022 সকালবেলা পাকিস্তানের মাটিতে আমি পা দিই এয়ারপোর্ট থেকে। তো পাকিস্তানের মাটিতে যখনই আমি পা দিই 2022-এ, তখন আমার কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে আমি ফাইনালি পাকিস্তানে আসতে পারছি, ফাইনালি এলাম। তো অনেক কষ্ট হয়েছিল যখন আমি এসেছিলাম, আমার ভিসার প্রবলেম ছিল। তো এখন তোমরা হিসাব করো 2022 থেকে এখন 24, তো তা মেবি আমার 1.5 বছর প্লাস, 2 বছর হতে যাচ্ছে আমি পাকিস্তানে এসেছি। 1.5 বছরের বেশি সময় পার করে ফেলেছি। তো মোটামুটি অনেক দিন যাবৎ পাকিস্তানে আমি এখন বলতে গেলে। তো এই হচ্ছে আমার হিস্টোরি পাকিস্তানে আসার। মোটামুটি আসার পরে সব মিলিয়ে ভালো একটা পরিবেশ, ভালো একটা পরিবার, সবার সাথে মিলে আসি। এই হচ্ছে আমার মোটামুটি ছোটোখাটো থিম বললাম যে আমি কবে এসেছি, কত তারিখে এসেছি, কোন ডেটে এসেছি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন তোমরাই নিজেরাই গেস করতে পারবা যে আমি কোন ডেটে এসেছি, কবে এসেছি। আসলে এই ব্যাপারটি তোমাদের প্রশ্ন থাকতেই পারে আমাকে নিয়ে, কারণ আমি পাকিস্তানে থাকি, আমাকে নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকতেই পারে, এটা স্বাভাবিক। কারণ প্রতিটা মানুষের প্রতিটা মানুষকে নিয়ে প্রতিটা মানুষের জানার আগ্রহ থাকতেই পারে। আমারও অনেকের লাইফ স্টাইল নিয়ে জানার আগ্রহ আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পাকিস্তানে আমি আসি, তখন হচ্ছে যে যখন আমি আসি তখন আমার হাজব্যান্ড আমাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে রিসিভ করে, তারপরে আবার হচ্ছে যে বাড়িতে আসে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে অনেক দিনের ব্যাপার ঘটে গেছে। তবে এতদিন যেহেতু পাকিস্তানে আছি, পাকিস্তানের সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, যেহেতু অনেকগুলো দিন পার করলাম। আর তাছাড়া এখানকার ভাষা, সংস্কৃতি, এগুলোর সাথে মোটামুটি আমি এক হয়ে গেছি। আগে হয়তো ছিলাম না ওভাবে, পাকিস্তান সম্পর্কে বুঝতাম না, জানতাম না। বাট এখন তো পাকিস্তান সম্পর্কে অনেক বেশি অবগত, কারণ সেই কবে আসছি পাকিস্তানে, সো অনেক দিন হয়ে গিয়েছে। পাকিস্তান সম্পর্কে এখন অনেক বেশি জানতে পারতেছি, বুঝতে পারতেছি। পাকিস্তানের সব নিয়মকানুন আমাদের বাংলাদেশের থেকে অনেকটা ডিফারেন্স, বাট তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে থাকতে যেহেতু হবে, এখন তো মানিয়ে নিতে হবে। যেমনই হোক, সেই দেশের মানুষ, সংস্কৃতি, সব কিছুকে আমার নিজের মতো করে ধরে রাখতে হবে। আমাকে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ আমরা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, আলাদা সংস্কৃতি, সব কিছু। বাট কী করব। সো এই হচ্ছে আমার ব্যাপার। আমি এলাম পাকিস্তানে, আমি এসেছি প্রেমের টানে। আর তারপরে এখন সংসার করতেছি, ঘর করতেছি হাজব্যান্ডের সাথে, পরিবারের শ্বশুরবাড়ি সবার সাথে মিলেমিশে চলছি। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আসলে সবাই সবসময় ভালোবাসার মানুষকে পায় না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, তার সঙ্গে থাকছি, তার সঙ্গে সংসার করছি, এতগুলো দিন হয়ে গেছে। আমাদের রিলেশনটা অনেক দূর, অনেক দূর নিয়ে গেছি আমরা, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর সবাইকে মন দিয়ে, আমার 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 যতটুকু আছে অতটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করতেছি শ্বশুরবাড়ির সবাইকে, এটাই আমার জন্য অনেক। তো 2022 থেকে যখন আমি পাকিস্তানে আসি, তখন থেকে আমি মোটামুটি পাকিস্তানের রুল অতটা ফলো করি না। আমি এখানে বাংলাদেশি স্টাইলে চলি, এখানে কেউ কাউকে কিছু বলে না, যে যেরকমভাবে চলুক, কোনো বাধা বিধিনিষেধ নেই যেভাবে চলতে পারবে না, কিছু করতে পারবে না। বাট বেশিরভাগ ফ্যামিলিতে চলে এভাবে চলে না, কনজারভেটিভ টাইপের সবাই মাইন্ডেড থাকে। কিন্তু আমি যেহেতু বাংলাদেশি মানুষ, ফরেন, অন্য কান্ট্রির, তো এই জন্য আমার ব্যাপারে একটু ছাড় আছে, আমি যেমনই থাকে কিছু বলে না। তো বন্ধুরা, তোমার যাদের প্রশ্ন ছিল আমি কবে এসেছি, এখন আমি সেটা জানিয়ে দিয়েছি। এখন তোমরা নিজেরা ডিসাইড করো তো আমি কতদিন এলাম। তারপর আমাকে কমেন্ট করে জানাবো। নতুন করে প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নতুন ভিডিওতে।